ধন্যবাদ। এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একজন যোদ্ধা হত মুক্তিযোদ্ধার সাথে, যে কিনা ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এদেশটাকে স্বাধীন করেছিলেন, হারিয়েছিলেন তার দুটি চোখ। এবার ২৪-এর গণঅভ্যুত্থানে একমাত্র সন্তান পুলিশের গুলিতে নিহত হয়, সে নিষ্ঠ হয়ে যায়। আর এই ছোট্টটি ১০ থেকে ১৫ বছর ছোট্ট মেয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছিলেন এবং পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক কাবুল দর্শক মন্ডলী, প্রত্যেকটা নেতা বা নেতা কিসিমের মানুষের সঙ্গে কিন্তু ধামা ধরা থাকে, যাকে আমরা চামচা বলে থাকি। ঠিক এই রকম একটা চরিত্র আমরা এখন দেখতে পাবো, যে কিনা চেয়ারম্যানের সহযোগী চামচা, চরিত্রটির নাম কুদ্রত আলী। আর এই কুদ্রত আলী চরিত্র অভিনয় করেছেন মোহাম্মদ আলাদাবাদ বিশ্বাস। এবারে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো অন্ধ মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের একমাত্র অবলম্বন, যার সাহায্য ছাড়া জমির উদ্দিন চলতে পারে না। জমির উদ্দিনের একমাত্র মেয়ে চরিত্রটি, যার নাম মরিয়ম। আর এই মরিয়ম চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। এবারে আমরা পরিচিত হব আমাদের সামনে এমন কিছু আমাদের সমাজে কিছু জটিল বা কুটিল লোক থাকে তাদের সঙ্গে, যারা কিনা নিজেদের কুটিল বুদ্ধি দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যায় রূপান্তরিত করে। আর তাদের কুটিল বুদ্ধির একজন অভিনেতা এই চরিত্রে অভিনয় করেছেন, যিনি কিনা গ্রামের একজন ডাক্তার, বল্টু ডাক্তার নামে পরিচিত। আর এই বল্টু ডাক্তার রূপদান করেছেন মোহাম্মদ রাহাত হোসেন। দর্শক মন্ডলী, এবারে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো পরিদর্শন ছাত্রের সাথে, যিনি কিনা ইউনিভার্সিটিতে কোনো একজন ছাত্র। এই ছাত্রের নাম শফিক। কেন্দ্রীয় সেক্রেটারি এই ছাত্রের শফিক থেকে অভিনয় করেছেন মোহাম্মদ কুতুবুদ্দিন। দর্শক মন্ডলী, এবারে আমরা পরিচিত হবো একজন অস্ত্রধারী ক্যাডারের সাথে, যারা কিনা ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিরা বিভিন্ন সুযোগ সুবিধা ভোট দেখিয়ে তাদেরকে বিভিন্ন খারাপ কাজে অংশগ্রহণ দিয়েছেন। তেমনি একজন চরিত্র অভিনয় করবেন, চরিত্রের নাম হচ্ছে কালা বাবুল। আর এই কালা বাবুল চরিত্র অভিনয় করছেন রিফাত হোসেন। এবারে আমাদের সাথে পরিচয় দিয়ে দেবো ছাত্র শফিকের সহযোগী এবং ছাত্র সহযোগী হচ্ছে তার নিজের ছোট ভাই, চরিত্রটির নাম সুজন মাহমুদ। আর এই সুজন মাহমুদ চরিত্র অভিনয় করছেন জুয়েল রানা। তুমি যে কত বড় খারাপ এটা তুমি নিজেও জানো না। এবারে আমাদের সাথে পরিচয় করিয়ে দেবো কেরার কালার আপনার একজন সহযোগী, চরিত্রের নাম আতাই। আর এই আতাই চরিত্র অভিনয় করেছেন হাসিব হোসেন। বড় ভাই আজকে মাস্টারে ফেলাই দেবো। এবারে পরিচয় করিয়ে দেবো ছাত্র নেতা শফিক ও সুজনের আরেক সহযোগী, চরিত্রটির নাম বিজয়। আর এই বিজয় চরিত্র অভিনয় করেছেন মনিরুজ্জামান মোনা। এবারে আমাদের সাথে পরিচয় করিয়ে দেবো কেরার কালা বাবুর আরেকজন সহযোগী, চরিত্রটির নাম কালু। আর এই কালু চরিত্রে উত্তম করেছেন মোহাম্মদ কুরবান আলী। আমি কালু মস্তান উপবাস করে ফেলাবো, একটা নকারে মাথা থবো না। এবারে আমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ৭০ বছরের বয়সী একজন বৃদ্ধের সাথে, যে কিনা গ্রামের নানা নামে পরিচিত। এই নানা চরিত্রটির নাম সলিমুদ্দিন। আর এই সলিমুদ্দিন চরিত্রে রূপদান করেছেন মোহাম্মদ জন্টুমুল্লাহ জানি। দর্শক মন্ডলী, এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এমন একজন পুলিশ সদস্যের সাথে, যে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক অন্যায় করার পরবর্তীতে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এবং কমে ফিরে এসেছেন। আর এই পুলিশ
সেন্ট পরিবেশন করেছেন মোহাম্মদ রুবেল হাসান। শালা রাজাকারের বাচ্চারা পুলিশের উপরে ইট মারিস। দর্শক মণ্ডলী, আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিকদের একটা বড় ভূমিকা ছিল। আমাদের এই নাটকের যারা সাংবাদিক রয়েছেন, আর এই সাংবাদিকদের অভিনয় করেছেন হৃদয় হোসেন। দর্শক মণ্ডলী, সবশেষে এমন একটা সাংবাদিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যে কিনা ছাত্র নয়, আবার কোন নেতাও নয়, সে এমন একজন সাধারণ মানুষ যে কিনা একজন রিক্সা চালক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিঃস্বার্থভাবে ছাত্রদের সাহায্য করতে গিয়ে পুলিশের গুলিতে এবং থানা অতিরিক্ত ক্যাডারের কালারগুলোর চাপা বিক্ষোভে একটা পা হারিয়েছেন। আজ তিনি পঙ্গু হয়ে পথে পথে ঘুরছেন। চরিত্রটি নাম ইদ্রিস আলী, আর এই ইদ্রিস আলী চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস মোল্লা। আমি এই সোনার দেশে আর কোন ভিডিও হত্যাকাণ্ড দেখতে চাই না, চাই না, চাই না, চাই না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের নাটক অভিনেতা অভিনেত্রীদের সাথে পরিচিত হলেন। কলাকুশলীদের উদ্দেশ্যে বলবো, আপনারা পরবর্তী নাটকে সাবলীলভাবে উপস্থাপনের উদ্দেশ্যে গ্রিনরুমের দিকে বাধ্য হন। আজকের এই নাটকের সার্বিক পরিচালনার দায়িত্ব রয়েছেন মোহাম্মদ জিহাদ হোসেন। সবাইকে অনুরোধ জানাচ্ছি গ্রিনরুমে ফিরে আসার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় অভিনেতা, এক এক করে আপনারা গ্রিনরুমের ভিতরে আসুন। আমাদের